কিন্তু বর্তমান সময় যে সকল আচার আচরণের সম্মুখীন আমরা হচ্ছি, আমরা জানি না যে আমরা কতটা ভুল করছি। আমরা নিজেরাই নিজেদের দুর্দশাকে টেনে নিয়ে আসছি, নিজেরাই নিজেদের দারিদ্রতাকে টেনে নিয়ে আসছি। এত ইনকাম করছি, তবুও শান্তি নেই সংসারে। এত অর্থ উপার্জন করছি, তবুও সংসার থেকে কখনো ঝগড়াঝাটি যাচ্ছে না। এর কারণটা ছোট্ট একটা কারণ বলি, আপনারা বুঝতে পারবেন। দরজা বা দরজার সামনে, ঘরের যে সামনের যে জায়গাটা থাকে, আমরা হুটহাট করে এদিক থেকে সেদিক থেকে এসেই জুতা পরেই আমরা ঘরের মধ্যে ঢুকে যাচ্ছি। এটা কেউ কখনো ভুলেও করবেন না। কারণ এই জুতা জুতা কিন্তু কখনো জুতা কোথায় পরতে হয়? জুতা পায়ে পরতে হয়। জুতা কখনো মাথায় তোলে না, তুলতে নেই। তো শাস্ত্রে পুরো গরুর পুরাণে স্পষ্টভাবে বলা রয়েছে, যদি কোনো ব্যক্তি সন্ধ্যাকালে দরজায় যদি জুতা রাখে, তবে তৎক্ষণাৎ সেই গৃহ থেকে লক্ষ্মীর বসতি একদম উদ্ঘাটন হয়ে যায়, অর্থাৎ লক্ষ্মী রুষ্ট হয়। তো শুধু দরজায় কি ক্ষান্ত না, বর্তমান সময়ে দেখবেন, বিশেষ করে কিছু কিছু বাড়িতে গিয়ে আমি দেখি দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে মায়েরা। এটা কখনোই করবেন না। লজ্জায়াদি যতগুণ নারীর ভূষণ, নারীর ভূষণ কিন্তু লজ্জা। নারী যদি হয় আনাড়ি, তাহলে সংসার কিন্তু একেবারে রসাতলে যায়। কারণ গৃহের ভিতরে যখন প্রবেশ করবেন, জুতা একদম নিয়ে প্রবেশ করবেন না। এতে সংসারের অমঙ্গল হয় এবং সংসারে দারিদ্রতা আসে, মস্তিষ্ক চঞ্চল হয়। এই দরজার চৌকাঠে কার বসতি জানেন? সেটা হচ্ছে ভগবান নৃসিংহদেব। যদি আপনি সকাল, দুপুর বা বিকাল বা রাত্র, বিশেষ করে সন্ধ্যাকালে তো একদমই এই দরজার চৌকাঠে কেউ দাঁড়াবেন না, বসবেন না এবং জুতো পরে ডিঙাবেন না। যদি ডিঙিয়ে যান, যদি বসে পড়েন, মার্জনা ভিক্ষা চাইবেন। না হলে আপনাকে কিন্তু দুর্ভোগ ভোগ করতেই হবে। ভগবান নৃসিংহদেবের প্রকটে পড়তে হবে। ভগবান নৃসিংহদেব তার কুদৃষ্টি আপনাকে দেবে, কারণ তিনি রুষ্ট হবেন। কারণ আচরণ যদি পালন করা না যায়, আচরণ যদি ঠিক মতো করা না যায়, তাহলে তো তার জন্য ভগবান দায়ী নয়, তার জন্য আমি নিজেই দায়ী। তাই আপনারা আচরণ পালন করুন এবং নিজেরা নিজেদের বিপত্তি থেকে নিজেরাই অনুমুক্ত থাকুন। বিপত্তিকে দূরে ঠেলে ফেলে দিন, আচরণের মাধ্যমে সঠিক আচরণ করবেন। ভগবান নৃসিংহদেব আপনাদের উপর কৃপাদৃষ্টি দেবেন। কারণ জলের প্রত্যেকটা দরজায় সকাল সন্ধ্যা দুবেলা দেখবেন প্রাচীনকালের মায়েরা বা একটু নবীন ঠাকুমা দিদা যারা আছে, তারা এখনো দেখবেন সন্ধ্যা সকাল ঘরের দরজায় জল দেয়। কেন দেয়? কারণটা জানেন? কারণটা, এই জল দান করলে কি হয়? সন্ধ্যা সকাল যদি আপনি জল দান করেন, আপনার পারমার্থিক মঙ্গল হয়। কিভাবে? আপনার পূর্বপুরুষগণ সারা দিন, যাদের বিদেহী আত্মা, অনেকেই তো আর ভগবত প্রাপ্তি হয় না, কারোর সুষ্ঠুভাবে মৃত্যু হয়, কারোর হৃদরোগে মৃত্যু হয়, কারোর অপঘাতে মৃত্যু হয়। তো আমি সকল আত্মার উদ্দেশ্যেই বলছি, যে সমস্ত বিদেহী আত্মাবর্গ আছে আপনার বংশ অনুক্রমে, সেই বংশানুক্রমিক যে আত্মাগণ পিতৃলোক থেকে আপনার গৃহে আসে, সারাটা দিন আপনার বাড়ির আশ দিয়ে পাশ দিয়ে বা ওই দরজার সাইড দিয়ে ঘুরে বেড়ায়। সারাদিন আপনার পারমার্থিক কোনো ক্রিয়াকলাপ না দেখতে পেয়ে, যদি আপনি পারমার্থিক ক্রিয়াকলাপ করেন, তো আপনাকে সেই পারমার্থিক ক্রিয়াকলাপগুলি কি কি? সকালবেলা দরজায় জল নিবেদন করা এবং প্রদীপ নিবেদন করা, সন্ধ্যাবেলায় জল দেওয়া, প্রদীপ নিবেদন করা, এমনকি সন্ধ্যাবেলায় এসে দরজায় প্রদীপের আরতিও পর্যন্ত দর্শন করাতে পারেন বা করতে হয়। আপনি যখন সারাদিন এই সমস্ত ভাগবতম ক্রিয়ার মাধ্যমে সারাটা দিন আপনার জীবনটা আপনি চালাচ্ছেন, তখন সেই পূর্বপুরুষদের যে বিদেহী আত্মা, তারা আপনার এই পারমার্থিক কার্যকলাপ দেখে আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করে যায়। এতে আপনার মঙ্গল সাধন হয়। কিন্তু আপনি যদি
কোনো আচরণ না করেন, আপনি যদি কোনো পারমার্থিক ক্রিয়াকলাপ না করেন, ভাগবত মূলক কোনো পারমার্থিক কাজ না করেন, তখন কিন্তু সেই আত্মাগণ আপনার প্রতি রুষ্ট হয়ে আপনাকে আরো অভিসম্পাদ দিয়ে তারা দুঃখ প্রকাশ করে সেই লোকেই আবার ফিরে যায়। দেখুন তাহলে আপনি একটু ভাগবত, একটু শাস্ত্র মেনে, একটু ভাগবত ক্রিয়াকলাপের মাধ্যমে, একটু সদাচারের মাধ্যমে আপনি কিন্তু নিজে মুক্তি পাচ্ছেন, নিজের পারমার্থিক লাভ হচ্ছে এবং আপনি পূর্বপুরুষগণদেরও উদ্ধার করতে পারছেন। তাই কেউ কখনো দরজার সামনে, দ্বার দরজার সামনে কখনো জুতা রাখবেন না, সেটাকে একটু সাইড করে রাখবেন। আর কেউ জুতো পায়ে দিয়ে কখনো গৃহের মধ্যে প্রবেশ করবেন না, এবং দ্বার দরজায় সন্ধ্যা সকাল কখনোই দাঁড়ানো উচিত নয়। সন্ধ্যা সকাল তো দূরে থাক, কখনোই দাঁড়ানো উচিত নয়। যদি দাঁড়ান তাহলে কিন্তু ভগবান নৃসিংহদেবের কোপে আপনাদেরকে পড়তে হবে। তাই আপনারা সকলে এই আচরণগুলি মানার চেষ্টা করুন এবং সকলে ভগবানের কৃপাধন্য হয়ে উঠুন। হরে কৃষ্ণ, হরি বল।